এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাই কেক রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখন আমি 6টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আমি 2টা ড্রাই কেক করব। 3টা ডিম লাগে একটা, আমি 2টা ড্রাই কেক বানাবো। 6টা ডিম নিয়ে নিচ্ছি, আমি হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। অল্প ফমি ভাব চলে আসছে, বিটারের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আমি অল্প অল্প করে দিব, আরও বিট করে নেব। 3বারে আমি চিনিটা দিয়ে দিলাম, এভাবে আমি বিট করে নেব। এখন আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকবো না। ডিম আর চিনিটা আমার বিট করা হয়ে গেছে। আপনারা এইরকম দেখে নেবেন, এরকম করে দাগ কাটলে দাগটা মিশতে সময় লাগবে। এখন আমার হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এখন আমি বাটার দিয়ে দিচ্ছি, 1/2 কাপ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা তেলও দিতে পারবেন, বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে, টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন আবার আমি বিট করে নেব। এখন আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, অল্প মিট করে নেব। এখন আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এখন চেলে নিব, এইভাবে চেলে মিশিয়ে নিব আমি বেকিং পাউডারটা। দুই ধাপে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে ময়দা, এরকম হবে ব্যাটারের কনসিস্টেন্সি, এইরকম রিবনের মতো পড়বে। আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এইরকম স্কোয়ার সাইজের কেক মোল্ডে আমি বেক করব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন একটি পেপার দিয়ে দিচ্ছি, উপরে অল্প তেল লাগিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি, অল্প উপরে থেকে ঢেলে দিচ্ছি, এয়ার বাবল থাকলে বাইর হয়ে যাবে। 2টা মোল্ডে আমি বেক করে নিব। আরও একটা মোল্ড আমি রেডি করে নিয়ে নিচ্ছি, এটার মধ্যেও ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এখন এইভাবে অল্প ঝাঁকিয়ে দিচ্ছি, এয়ার বাবল থাকলে বাইর হয়ে যাবে। এখন আমি বেক করে নেব কেকটা। একটি প্যান আমি গ্যাসে বসাই দিচ্ছি, 10 মিনিট সময় ফ্রি হিট করে নিয়ে নিচ্ছি, স্ট্যান্ড বসাইয়ে দিচ্ছি। এখন এর উপরে বসাই দেব আমি কেকটি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 30-35 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 30-35 মিনিট পরে। এই কেক মোল্ডটা আমি অল্প ছাঁকিয়ে দিচ্ছি, এয়ার বাবল থাকলে বাইর হয়ে যাবে। এটা আমি ওভেনে বেক করব 180 ডিগ্রিতে 30-35 মিনিটের জন্য। ওভেনের কেকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 30 মিনিট সময় লাগছে হইতে। এখন আমি চুলারটা দেখে নেব। চুলারটা আমি দেখে নিচ্ছি কেকটা কীরকম হয়েছে। সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর আসছে। এখন আমি টেস্ট করে দেখছি টেস্টার দিয়ে, টেস্টারটা ক্লিন বাহির হয়েছে, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই দেখুন কালারটা সুন্দর আসার এই কারণ হলো এই পেপার দিয়ে দিছি, আর স্টিলের ঢাকনা বা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিছি, সুন্দর একটা কালার আসছে ওভেনের মতোই। এই দেখুন এটা হলো ওভেনের কেক, এটা হলো গ্যাসের চুলার কেক, কোনো পার্থক্য নাই, কালারটা একই। কেকটা আমি মোল্ড আউট করে নিব। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিয়ে নিছি। পেপারটা
কেকটা উঠিয়ে নিয়ে নিয়েছি। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে। কেকটা এখন আমি কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে। একটা ট্রেতে উঠিয়ে নিয়ে নিচ্ছি আমি। দেখুন কত স্পঞ্জি হয়েছে কেকটা। একটি ট্রেতে উঠিয়ে নিয়ে নিচ্ছি। ওভেনের কেকটাও আমার হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে সাইডটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। পেপারটা আমি সরিয়ে নিয়ে নিয়েছি। ওভেনের কেকটা আমি কেটে ওভেনের ট্রেতে উঠিয়ে নিয়ে নিচ্ছি। গ্যাসের কেকটা আমি একটা ট্রেতে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন ড্রাই কেক বানিয়ে নিব আমি। এখন আমি একটা প্যানে দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিছি, গ্যাসটা অন করে দিছি, গ্যাসের ফ্লেমটা লো করে দিছি 30 মিনিটের জন্যে। এটা আমি ওভেনে দিয়ে দিব 30 মিনিটের জন্যে 180 ডিগ্রিতে দিয়ে দেব। 10 মিনিট পরে পরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ড্রাই কেক বানিয়ে নিব। 30 মিনিট পর আমি ওভেনের ড্রাই কেকগুলো বাইর করে নিয়ে নিয়েছি। চুলার ড্রাই কেকগুলো বাইর করে নিয়ে নিয়েছি। দেখুন সুন্দর একটা কালার আসছে। এই আমার এইটা চুলারটা অল্প ডার্ক কালার হয়েছে। এখন আমি একটি ট্রের মধ্যে উঠিয়ে নিয়ে নিয়েছি। দেখুন ইপিট উপিটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। কালারটাও সুন্দর হয়েছে। একটা ড্রাই কেক আমি ভাঙ্গিয়ে দেখাইছি। দেখুন কত মচমচি হয়েছে। দেখুন এই দেখুন হাত দিলে এই দেখুন মচমচে। এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।